ঘন্টায় ৩০০ কিলোমিটার গতি, লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এই মিসাইল। দুই শিক্ষার্থীর আকাশ ছোঁয়া স্বপ্ন আর ১ বছরের নিরলস গবেষণার ফসল এই থান্ডারবোল্ট। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র পাল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রীতম সম্পর্কে মামা ভাগ্নে। তাদের দাবি ৫ কিলোমিটার দূরত্বের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে প্রোটোটাইপ এই মিসাইলটি। যদি আমরা পরবর্তীতে ভালো সুযোগ পাই আর সেক্ষেত্রে ভালো রিসার্চ করার জন্য বা ভালো ফান্ডিংয়ের জন্য যদি আমরা আবেদন করি, তাহলে এটা কিন্তু ১০৫ কিলোমিটার থেকে ৫০০ কিলোমিটার নেওয়া সম্ভব এবং ৩০০ কিলোমিটার পার আওয়ার কিন্তু এটাকে আরও উচ্চতায় নেওয়া সম্ভব। যেমন ৫০০ কিলোমিটার পার আওয়ার বলেন বা ৭০০ কিলোমিটার আওয়ার বলেন, এটা কিন্তু অস্বাভাবিক কিছুই না। শুধু আমাদের যেটা দরকার রিসার্চ সাপোর্ট। সাফল্যের গল্পটা অবশ্য এখানেই শুরু নয়। বরিশালের আগুলঝাড়ার এই দুই তরুণ এর আগে সফল হয়েছেন বায়োনিক আর্ম তৈরি করে, যা বর্তমান বাজারেও পাওয়া যাচ্ছে। বিজ্ঞান মেলা আর সেমিনার থেকে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তারা তৈরি করেছেন এই থান্ডারবোল্ট। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। সবচাইতে বড় বাধা হচ্ছে যে মানে এই যে যেটাকে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা, এটা কারণ হচ্ছে আমি হয়তো বা এখন টিউশনই করাই, প্লাস হচ্ছে আমার ফ্যামিলি থেকে খরচ এনে আমার নিজের খরচ চালাতে হচ্ছে, প্লাস রিসার্চ পারপোজ। এখন এটা হচ্ছে সবচাইতে বড় বাধা একটা স্টুডেন্টের ক্ষেত্রে। কখনো বড় ইনোভেটিভ নিয়ে আসা সম্ভব না যদি হচ্ছে সরকার বা হয়তো বা কোনো কোম্পানি পাশে না দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের ভালো কিছু করতে। তাদের এই সফলতায় উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরাও। তারা বলছেন, ব্যক্তিগত উদ্যোগে এমন উদ্ভাবন দেশের তরুণ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা। আমার বিশ্ববিদ্যালয়ের একটা ছোট ভাই এই কাজটা করছে। এটা যদি ভবিষ্যতে, এটা যেহেতু এখন একটা প্রোটোটাইপ, ভবিষ্যতে যদি এটাকে আরও বিস্তৃত পরিসর করা যায়, তাহলে বাংলাদেশের যে নিজস্ব একটা অস্তিত্ব, সেই জায়গাটা আমরা মনে করি জানান দিতে হবে। আমাদের তো ক্যাম্পাসে বিভিন্ন ধরনের প্রতিকূলতা আছে, তার মধ্যেও সে নিজের চেষ্টায় এরকম একটা মানে মিসাইলের মতো একটা জিনিস তৈরি করতে পারছে, এটাই অনেক বড় একটা বিষয়। আমাদের বন্ধু ওই সেকেন্ড ইয়ারে থাকতে সে একটি ওই গবেষণা একটা ওই উদ্বোধন করেছে, সেটা আসলে একটা আনন্দদায়ক বিষয়। আমাদের আর কি এই যে স্টুডেন্টদের যে তাদের যে মেধা আছে এবং তাদের চিন্তা আছে, এবং এটাকে আরও একটু নারিশ করার জন্য আরও কীভাবে এটাকে তাদেরকে আরও আগ্রহী করে তোলা যায়, সেজন্য আমাদের প্রাতিষ্ঠানিক সহযোগিতাটা খুবই জরুরি। তো আমরা আমাদের দিক থেকে বিভাগের পর্যায় থেকে যে ধরনের সহযোগিতা আমাদের সামর্থ্যের ভিতরে এবং এখতিয়ারের ভিতরে আছে, সেটা তো ডেফিনেটলি করব। এবং আমরাও মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং প্রশাসনের মাধ্যমে আমরা চাই যে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সহ সরকারের যে যথাযথ কর্তৃপক্ষ আছে, তাদেরকেও আমরা চাবো যে তারাও যেন এই ধরনের শিক্ষার্থীদের যে চিন্তা এবং তাদের যে মেধা, এই মেধাটাকে আরও একটু বেশি নারিশ করে আমাদের যে পরবর্তী যে চতুর্থ শিল্প বিপ্লব যেটা আছে, সেই চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী একটা জাতি গঠনের জন্য আমার মনে হয় যে শিক্ষার্থীদের এই জায়গাগুলোতে আমাদেরকে নজর দেওয়াটা খুবই জরুরি। থান্ডারবোল্ট নামের ক্রুজ মিসাইলটি তৈরিতে ১ বছরের সময়ের সঙ্গে দরকার পড়েছে ৭ লাখ টাকা। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।